তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দরকার এখন ভিউজ, তাই তো ভুলভাল অসময় টিভি নিউজ। আমরা আবারও চলে এসেছি হিরণ চাচার বাড়িতে। গত আগের ভিডিওতে দেখেছেন হিরণ চাচা পাঙ্কাশ মাছ কিনে এনেছিল, তা দিয়ে হিরণ চাচা একটা ফ্যাক্টরি দিয়েছে জুতার। সেই জুতার ফ্যাক্টরি থেকে লাভ হইতে হইতে এখন হিরণ চাচা কোটি কোটি টাকা হয়ে গেছে। এখন এর ট্যাক্স বাঁচানোর জন্য হিরণ চাচা বলে বুদ্ধি করেছে, ইঞ্জিরার ভিতরে টাকা থোয়ার চিন্তা ভাবনা করেছে, জানি ট্যাক্স না দেওয়া লাগে সরকারকে। এই কথাটা কি সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য আমরা আবারও চলে এসেছি অসময় টিভি থেকে। তাহলে আপনারা চলেন দেখা যাক হিরণ চাচার ঘটনাটা কি সত্য না মিথ্যা। ক্যামেরাম্যান। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতেই পাচ্ছেন হিরণ চাচার নিকট আমরা আবারও চলে এসেছি। আমরা একটা চিকুন খবর পাইছি যে হিরণ চাচা নাকি পাঙ্কাশ মাসের ওই ব্যবসা থেকে এত ধন সম্পদ করেছে, তা রাখার জন্য সুইস ব্যাংকে বলে গেছিল, সুইস ব্যাংকে জায়গা নাই, তাই হিরণ চাচা একটা বুদ্ধি করেছে, ইঞ্জিরা খোদাই করতেছে, ইঞ্জিরার ভিতরে নাকি টাকা থুবে, জানি সরকারের ট্যাক্স না দেওয়া লাগে এই কারণে। তাই এটা কি সত্য না মিথ্যা তা আমরা সরাসরি চলে যাই হিরণ চাচার মুখ থেকে শোনা যাক। হিরণ চাচা, হ্যাঁ বলেন। আমরা যে ঘটনাটা শুনছি এই ঘটনাটি কি সত্য না মিথ্যা একটু যদি আপনার মুখ থেকে বলতেন। কি শুনছেন? আমরা শুনছি আপনি গত ভিডিওতে দর্শককে দেখেছিলাম আপনি কিভাবে পাঙ্কাশ মাছের চামড়া দিয়ে জুতার ফ্যাক্টরি করেছিলেন। সেই জুতার ফ্যাক্টরি থেকে নাকি কোটি কোটি টাকা লাভ হয়েছে। আপনি বলে সুইস ব্যাংকেও গেছিলেন ওই টাকাগুলো রাখার জন্য, সুইস ব্যাংক বলে আপনার অর্ধেক টাকা দিয়ে ভরে গেছে, আর বলে জায়গা নাই, এই কারণে মানে আপনাকে বলছে যে আপনার দেশে টাকাটা রাখার জন্য লুকিয়ে। নাকি সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য আমরা আবার চলে এসেছি আপনার নিকটে। নাকি এই ঘটনাটা কি সত্য না মিথ্যা এটা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। ঘটনাটা কিছুটা সত্য আবার কিছুটা মিথ্যা। এটা আপনারা যে লোকে খবরটা দিচ্ছে এই লোকে তো সারা বাংলাদেশ ছড়াই দিব, আমার তো সমস্যা করতে যেতে পারে। আমি তো জিনিসটা চাচ্ছিলাম গোপনীয় ভাবে করার জন্য, তো আপনিও আইছেন, এটা এই নিউজ তো আপনি এই চ্যানেলে দিয়ে দিবেন, তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। চ্যানেল আমার এই চ্যানেল দিয়ে আমার পেটটা চলে, দেখেন তো আমি এই দেশে সেই দেশে চ্যানেল নিয়ে ঘোরাঘুরি করি। এখন নাকি আপনার যে এই ঘটনাটা কি সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য আমরা চিটাগাং থেকে আবার আপনার বাসায় সরাসরি চলে এসেছি। এখন এটা কি দিয়া কি হলো, আপনি এত টাকা পয়সা ধন সম্পদ কিভাবে কি করলেন তা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। এটা সমস্যা অন্য কিছু না, আমি একটা পাঙ্কাশ মাছের ফ্যাক্টরি তৈরি করছিলাম জুতা বানানোর জন্য। ওই জুতা বানায়া আল্লাহর রহমতে আমি অনেক লাভবান হয়েছি। আমার জুতা বাহিরে বহুত কান্ট্রিতে আমার জুতা চলতেছে, অনেক কান্ট্রি থেকে আমার উপহার দেওয়া হয়েছে, অনেক টাকা পয়সা, এইভাবে আমি অনেক টাকা পেয়েছি। সুইস ব্যাংকে গেছিলাম কিছু টাকা রাখার জন্য, ম্যানেজার আমার যে হিসাব কিতাব দিল 1000 টাকা করে যেভাবে টাকা দেওয়া লাগে আমার অর্ধেক টাকা ফুরাই যায়। তার জন্য আপনি কি টাকা খোদার চিন্তা ভাবনা করছেন? তারপর আমি চিন্তা ভাবনা করলাম আমি এই টাকা ব্যাংকে রাখবো না, সরকারকে ট্যাক্সও দিব না। তারপর আমার মাথার মধ্যে একটা ফিকির এলো যে আমি একটা ইঞ্জিরা খুদাম, ইঞ্জিরা খুঁজা এটার ভিতরে টাকা পয়সা রাখাম, তাহলে আমার টাকা কারোর ট্যাক্স দিতে হবে। এই সরকারের ট্যাক্স না দেওয়ার জন্য আপনি এই বুদ্ধিটা করেছেন? হ্যাঁ, এটা আমার মাথার থেকে বাইরে এসে আমি এই বুদ্ধিটা করতেছি, আমি এই জায়গায় টাকা পয়সা রাখবো। ওই জন্য আমি এই ইঞ্জিরাটা খুঁজতেছি, এটা 150 ফুট মাটির নিচে যাবো খুঁজতে। আমাদের কাছে একটা চিকুন খবর আছে, আপনি নাকি ডোনাল্ড ট্রাম্পকেও টাকা পয়সার দিক দিয়ে ছাড়াইয়া যাচ্ছেন, এটা কি কথাটা কি সত্য না? হ্যাঁ, এটা ঠিক আছে, ওটা ঠিক আছে, আমি এর সাথে একটা টক্কর দিব। চাচা, এই ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার এত শত্রুতা কেন তা যদি একটু বলতেন দর্শককে। এর সাথে একটু সমস্যা হয়েছে আমার যে জুতাগুলি, হ্যাঁ আমার সাথে কন্ট্যাক্ট করছে, আমারে দিবে 100 কোটি টাকা। আমি বলছি যে না, আমার তো এই জুতার 180 কোটি 90 কোটিতে আমার এই জুতার ফসল খরচ হয়ে যাচ্ছে, 100 কোটি টাকা আমার জুতা লস হয়ে যাবে। তা বলছে যে আমি একটা চালান দেন, তারপরে আমি চিন্তা ভাবনা করতেছি, যদি জুতার পজিশন ভালো হয় তাহলে আপনাকে পরে দাম বাড়ায় দেব। ওই জুতা আমার 100 কোটি টাকা দিয়া হ্যাঁ নিয়ে হাইরা ওই খেলোয়াড়ের সাথে কন্ট্যাক্ট করছে, হ্যাঁ করে জুতা দেয় 1000 কোটি, 1500 কোটি টাকা, এত দাম, 2000 কোটি টাকা। তারপরে আমি তারা চিন্তা করলাম যে এত টাকা এক জোড়া জুতার থেকে লাভ করে, তা আমি সরাসরি জুতা ওই খেলোয়াড় আমি সরাসরি সরাসরি আমি জুতা দিই। এনে একটু শেষ সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে,
এই জন্যই আপনার সাথে আর ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু ঝামেলা। হ্যাঁ, ওই জন্য একটু ঝামেলা। এই পরে আমি চিন্তা ভাবনা করলাম আর কোনো ব্যাংকে টাকা পয়সা রাখবো না, ওই জন্যই আমি এই পিঞ্জিরা খোদাইতেছি। ওই যে একটা লুকাইছি, এর আমি 100 কোটি টাকা দিতে হবে, খালি এই পিঞ্জিরাটা মনে করুন 150 ফুট খুঁজে দিব। আচ্ছা ঠিক আছে, এরা কন্ট্যাক্ট করছি, তারপরে এরা ক্যামেরা যদি সুন্দরভাবে আমার এই পজিশনটা কইরা দিতারে, তারপরে 100 কোটি তো আমি এর কাছে শেয়ার আইছি, দরকারও আমি এর ওই বাড়ি ঘর যাবি তো গাড়ি বাড়ি যা আছে সব তারা কইরা দেহারা হেরে আমার হাওলায় নিয়ে আইবো, যাতে হ্যাঁ আর কোনো দুধে বাইসাস কোনো কারণবশত মানুষের লোক দেয়, হ্যাঁ আবার কথাটা অন্যদিকে লাড়াছাড়া করে, সমস্যা না। ওই জন্য আমি এর আমার চিন্তা ভাবনা আছে, আমি একবারে হাওলাই করে নিয়ে আসবো আমার হাওলাই। তাহলে চাচা আপনি যুগালির কাজ করতেছেন কেন? এই বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না, অনেকক্ষণ ধরে আমি এই প্রশ্নটা আপনাকে করবো বলে করতে পারতেছি না। এটা যদি আপনার মাথায় তো আমি দেখছি কিচ্ছু না, আমি দুজন 10টা যুগালি আনাই, হেরা কাজ করবো, খালি জিগাইবে ওটা কি করবে কি করবে, তেরা তেরা করবো, ওপরে দেখা গেছে যে আমি আসল কথা কয়ে দিব ভোট করে বলে, তো আমি এই কাজের লেগে এটা করতেছি। তো পরে মনে করুন এরা এলাকা ছড়াই দিব, পুরা গ্রামবাসী জানিয়ে লাগবে যে হ্যাঁ হ্যাঁ তো এই ব্যাংকে টাকা পয়সা রাখতো না, সরকারের ট্যাক্স দেওয়ার বয়ে হ্যাঁ এখানে টাকা রাখতেছে, এই জন্য এটা জিনিসটা প্রকাশ হয়ে দিবে। এই জন্য আমি নিজে কাজ করতেছি। আচ্ছা, এই হলো মূল ঘটনা। হ্যাঁ, মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে এখন যদি ডোনাল্ড ট্রাম্প কোনো ভাবে যদি আপনার এই গোপন আস্থাটা যদি জেনে যায়, পরে এই টাকা পয়সাগুলো আপনি কি করবেন? না না না, ওই টক্কর দেওয়ার সুযোগ তারে আমি টক্কর দেওয়ার জন্য আমি এই পজিশন কইরেই রাখি, এই কোনো মুহূর্তে তার সাথে আমি টক্কর লই। ওই লাইনটা আপনি কইরা এই সিস্টেমটা আপনি চালু করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবই দেখলেন, সবই বুঝলেন, দরকার এখন ভিউজ, তাই তো ভুলভাল অসময় টিভির আবারও আমরা নিয়ে আসছি নিউজ। তাহলে আজকের নিউজটা এই পর্যন্তই। তাহলে হিরণ চাচা, আজকে আমরা উঠে আপনার সব তথ্য জেনেই গেলাম। আপনি কি দর্শকের উদ্দেশ্য কিছু বলবেন? আর আপনার আমার খালি কমেন্ট বক্সে একটা কথাই আছে যে এই জুতাগুলা কোথায় গেলে আমরা বাংলাদেশ থেকে যদি কিনতে চাই, কোথায় গেলে আমরা কিনতে পারবো? এটা পরবর্তী সময় তো বলে নিব। আর আপনি একটা কথা আপনারা জানায়, আপনি যে এই নিউজটা কি আপনি কি কোনো চ্যানেলে সরাসরি অসময় টিভিতে ছাড়া হবে? আপনাকে যে গোপনীয় কিছু কথা আছে আপনার সাথে, ওটা পরে বলবো। আচ্ছা, ক্যামেরা